সৎ লোককে যদি নেতা নির্বাচন করা হয় তাহলে একটা এলাকার প্রত্যেকটা মানুষ তো অধিকার পাবে, তার উসিলায় গোটা বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে। সেজন্য তার পক্ষে কাজ করে আমরা আল্লাহর পক্ষ থেকে যে নির্দেশ, ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন তোমাদের আমানত তোমরা সঠিক জায়গায় প্রয়োগ করো। বাংলাদেশে আমাদের আমানত আমরা আর খেয়ানত করতে চাই না। আমাদের ভোট পয়সার বিনিময়ে কিংবা অন্য কোনো কথা বলে দান্দা করে আমাদের ইমানদারদের ইমান কিনবে, বিবেক কিনবে, এই সুযোগ বাংলাদেশে আর কাউকে আমরা দিতে চাই না। বাংলাদেশের নতুন ধারার রাজনীতি ইসলামী মূল্যবোধের ভিত্তিতে আল্লাহর ভয়, রাসূলের সুন্নাহর অনুসরণ, মানব কল্যাণের যে রাজনীতি, এই রাজনীতি হবে আগামীর বাংলাদেশের রাজনীতি। ভোট দেওয়ার আগে আমরা দেখে নিব তিনি সারা বছর কয়টা মানব কল্যাণ কাজ করেছেন, নিজের পেটের জন্য, নিজের বউয়ের জন্য, নিজের পরিবারের জন্য, দলের জন্য কি করেছেন, আর আমাদের জনগণের জন্য কি করেছেন। এগুলো দেখে শুনেই আগামী দিনে নেতা নির্বাচন করা হবে। এগুলো দেখে শুনেই আগামী দিনে দল নির্বাচন করা হবে, কোন দল বাংলাদেশকে নেতৃত্ব দিবে। আজকে মানুষ বলছে সব দল তো দেখলাম, একটা দলকে দেখি নাই, যেই দলকে তো 12 মাস দেখি মানবতার কাজ করে, যেই দলকে দেখি তারা ইসলামে অর্থনৈতিক মানুষের মুক্তির জন্য, সুদমুক্ত অর্থনীতির জন্য তারা চেষ্টা করেছে। এদেশের তরুণ যুবকেরা যাতে আল্লাহকে চিনতে পারে, রসুলকে চিনতে পারে, কোরআন শিখতে পারে, এই জন্য বিকল্প শিক্ষা ব্যবস্থা তারা তৈরি করেছে। ওই ভারতীয় নটনটিদের চেহারা যাতে দেখতে না হয়, তাদের ওই অশ্লীল সিনেমা যাতে দেখতে না হয়, আমরা বিকল্প সাংস্কৃতিক গোষ্ঠী, বিকল্প সাংস্কৃতিক সংসদ, বিকল্প কালচারাল আমরা গ্রুপ তৈরি করেছি, যারা খালি গলায় গান গেয়ে নাটক নাটিকা করে লক্ষ লক্ষ মানুষের ইমানকে তাজা করতে পারে। এভাবে আমরা স্বাস্থ্য সেবায় আজকে অনবদ্য ভূমিকা রেখেছি। হাজার হাজার লক্ষ লক্ষ নারী পুরুষ, আমরা যদি মেডিকেল কলেজ না করতাম, হাসপাতাল না করতাম, তাহলে ওই মুশরিকদের কাছে, ওই যারা আল্লাহ মানে না, রাসূল মানে না, তাদের দেশে যাইয়া তাদেরকে চিকিৎসা নিতে হতো। কিন্তু এখন চিকিৎসা তারা দেশে নিতে পারে। সুতরাং আমরা এই দেশের জন্য যা করেছি, মানুষ বলছে একটাবার আপনারা ক্ষমতায় আসেন, আপনাদের নেতৃত্বে বাংলাদেশ কেমন হয় আমরা দেখতে চাই।